অনেক প্রজাতিতেই যৌনতার উপর ভিত্তি করে দুটি ধরন দেখা যায়, একটি পুরুষ, অপরটি স্ত্রী। এই পুরুষ এবং স্ত্রী প্রাণীদের মধ্যে অনেক প্রজাতিতে দেখা যায় তাদের বাহ্যিক গঠনগত পরিবর্তন, অর্থাৎ দুইটি প্রাণীতে বাহ্যিক গঠনের যথেষ্ট পার্থক্য দেখা যায়। আমরা যদি পাখিদের বেলায় আসি, তাহলে প্রথমেই আমরা ম্যান্ডারিন ডাকের কথা বলতে পারি। ম্যান্ডারিন ডাকের ক্ষেত্রে পুরুষ প্রাণীটি আকারে বড় হয় এবং উজ্জ্বল বর্ণের হয়ে থাকে, কিন্তু স্ত্রী ম্যান্ডারিন ডাকটি অনুজ্জ্বল এবং আকারে ছোট হয়। ম্যালার্ড ডাকের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে, পুরুষটি বড় এবং উজ্জ্বলতর হয়ে থাকে। আমরা যদি কমন ফিজেন্টের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রেও পুরুষটি আকারে বড় এবং স্ত্রীটির তুলনায় উজ্জ্বল বর্ণের হয়ে থাকে। আমরা যদি ময়ূরের ক্ষেত্রে দেখি, তাহলে স্ত্রী ময়ূরটির কোনো পেখম থাকে না, শুধুমাত্র পুরুষ ময়ূরেরই পেখম থাকে এবং সে পেখম ছড়াতে জানে। স্ত্রী ময়ূরটি সাধারণত পুরুষ ময়ূরটির পেখম দেখেই প্রজননে আগ্রহী হয়ে ওঠে এবং সেই পুরুষ প্রাণীটিকেই সে নির্বাচন করে যার পেখম অধিকতর শক্তিশালী এবং সুন্দর। আমরা যদি পাখির বাইরে দেখতে যাই, তাহলে আমরা অনেক মাছের মধ্যেও সেক্সুয়াল ডাইমরফিজম দেখতে পারি। যেরকম সিয়ামিস ফাইটিং ফিশের ক্ষেত্রে পুরুষ মাছটি উজ্জ্বল আকারের এবং আকারে বড় হয়ে থাকে। গাপ্পিসের ক্ষেত্রেও একই, পুরুষটি আকারে বড় এবং উজ্জ্বল আকৃতির হয়ে থাকে। আমরা এতক্ষণ পর্যন্ত যে উদাহরণগুলো দেখলাম, সেক্ষেত্রে পুরুষ প্রাণীটি আকারে বড় এবং উজ্জ্বল বর্ণের হয়ে থাকে, কিন্তু উল্টোটিও কিন্তু রয়েছে। আমরা মাকড়সার ক্ষেত্রে দেখতে পারি যে স্ত্রীটি আকারে বড় এবং উজ্জ্বল আকৃতির হয়ে থাকে, পুরুষটি একটু অনুজ্জ্বল এবং ছোট আকৃতির হয়ে থাকে। আমরা যদি দেখি টার্টলের মধ্যে, তাহলে মিসিসিপি ম্যাপ টার্টলের ক্ষেত্রে পুরুষ প্রাণীটি আকারে ছোট এবং স্ত্রী প্রাণীটি আকারে বড় হয়ে থাকে। এরপরে আমরা যদি ট্রিপল ওয়ার্ড সি ডেভিলের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে স্ত্রী প্রাণীটি আকারে বড় হয়ে থাকে এবং পুরুষ প্রাণীটি আকারে ছোট এবং স্ত্রী প্রাণীর উপরে অনেকটা পরজীবী হিসেবে বসবাস করে থাকে। এক্ষেত্রে দেখা যায় যে পুরুষ প্রাণীটির ঠোঁট এবং স্ত্রী প্রাণীটির ভেন্ট, এই দুইটির মধ্যে কিছু কমন টিস্যু তৈরি হয়ে যায়, যার জন্য স্ত্রী প্রাণীটি যেদিকে যায়, পুরুষ প্রাণীটির তার সাথে সেখানেই যায় এবং তার উপর তার বডি থেকে খাবার সংগ্রহ করে থাকে এবং অনেকটা পরজীবীর আকার ধারণ করে থাকে। এক্ষেত্রে পুরুষ প্রাণীটি আকারে বেশ ছোট হয়ে থাকে। তো এই যে যৌন দৃঢ়তা অনেক প্রাণীতেই দেখা যায়, আবার অনেক প্রজাতির দেখাও যায় না। এর প্রয়োজনটা কি? এর প্রয়োজনটা মূলত তাদের যে যখন প্রজনন সম্পন্ন হয়, এর আগে যে ম্যাটিং হয়, সেখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। এটি সেক্সুয়াল সিলেকশন বা ন্যাচারাল সিলেকশনের একটি গুরুত্বপূর্ণ অংশ।